দুর্ভাগ্য বললাম যে ডক্টর ইউনূস এটা করেনি, এবং কেন করেনি সেটা সেদিন ডক্টর ইউনূসের এই পুরা 18 মাসে একদিনও যমুনার সামনে আন্দোলন ছাড়া লোক ছিল না। এই লোকগুলো সব বিএনপি করেছে, এই লোকগুলো সব বিএনপি। আজকে তো একটা আন্দোলনও নাই, আজকে তো গুলশান অভিমুখেও কারো আন্দোলন নাই, পার্লামেন্ট অভিমুখেও কারো আন্দোলন নাই, কারণে তাহলে এই আন্দোলনগুলো করালো কি? নাম্বার টু হচ্ছে, যখন দুইজন লোক বলেন, একজন মন্ত্রী বলেন যে ফেব্রুয়ারি মাসে যে ডক্টর ইউনূস সাহেব ট্রফি দিয়ে এসছেন, তখন তার নির্বাচন করার কোনো দরকার ছিল না। তো এই ট্রফিটা যে দিয়ে আসছেন, এই মেকানিজম তো ভারত সবসময় করছে। এই যে ভারতের আধিপত্যবাদের মধ্যে যুদ্ধ, এই যে চোখে চোখ রেখে কথা বলাই, যে আমি বলতে পারতেছি বা অন্যরাও বলতে পারতেছে, এটা ডক্টর ইউনূস সাহেবের একটা কৃতিত্ব। হয়তো কিছু হয়নি আজকে, আগামীতে যে হবে না সে কথা কে বলছে? কেবল তো বলা শুরু, এই শুরুটা তো উনি শুরু করে দিতে পারেন, হুম। কিন্তু উনি আমিও সেটা মানে চোখে চোখে কথা বলাটা জরুরি, কিন্তু কথা বলে আমরা কিছু কি গেইন করেছি নাকি লুজ করেছি? মানে না ডিপ্লোমেসি বাদ গেন দিয়ে কি করছি, চোখে চোখ রেখে বেশি? গেন হ্যাঁ। করছি। এই যে একটু আগে কথা বলছে, গেন করছি কি সাহস, গেন করছি কি যে না, আর কেউ ফ্যাসিবাদ হতে গেলে প্রথমে বলে দিচ্ছে ফ্যাসিবাদ হতে যেও না, তাহলে কিন্তু তোমার অবস্থা হেলিকপ্টার এবার তুমি পাবা না। সো এই যে কথাটা, আর ভাই যেটা বললো লাস্ট, একটা 2 মাসে এখনো বিএনপির কিছু দেখা যায়নি ফ্যাসিবাদী চরিত্র, এই কথাটার সাথে আমি একমত না। প্রথম কথা, দলীয়করণের সর্বোচ্চ জায়গায় চলে গেছে। কথা যদি দলীয়করণ, এমন কোনো জায়গায় না প্রশাসন যেখানে বিএনপি তার লক্ষ্যে বসায়নি, ইনক্লুডিং ক্রিকেট। যে বল নিছে কিনা আমার ব্যারিস্টার সাহেব আমি জীবনে জানি না, অতএব তারা এখন বিশেষজ্ঞ হয়ে গেছে। 17 বছরের তো একই রূপ দেখতেছি, তাহলে হাসিনাকে সরায় লাভ কি হলো? আপনি বিচার বিভাগের স্বাধীনতা দিবেন না, তাহলে সেদিন জাস্টিস শাহিন সাহেব, চিফ জাস্টিস, কি অন্যায় অপরাধ করছে যে তাকে সরালেন? এই 12 জন জাজকে কেন সরালেন আপনি? যে আপনি যদি আজকে সেই মানে জুডিশিয়ারিকেই কন্ট্রোল করতে চান, তাহলে আপনি এগুলো করলেন কেন? তার মানে আপনি একই পথে। আরেকটা জিনিস বলি সব সময়, যে সকালে সূর্য দেখলে কিরকম সারাদিন যাবে সেটা বোঝা যায়। উনি দলীয়করণ থেকে শুরু করে, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে টাকা ছাপানা, সেটাও পর্যন্ত বলেননি, সেটাও সাপ্রেস করে গেছেন। এই 2 মাসেই এত কিছু, এবং 2 মাসের মধ্যে হঠাৎ করে রাস্তায় ক্রিস হাতে তার ছাত্র দলের নেতার আগমন, এবং দুঃখের বিষয় এখন পর্যন্ত শাহবাগ থানায় এই দুটা ছেলেকে মারার জন্য কোনো মামলা নেয়নি। তাহলে 17 বছরের আজকে এই 2 মাসের মধ্যে কি পার্থক্য? একটা মামলা হয়নি এখন পর্যন্ত, ভিডিও ফুটেজ দেওয়ার পরও। ব্যারিস্টার শাহরিয়ার, যখন এই প্রশ্ন সম্ভবত আপনাকেও করেছিলাম, যখন ডাকসু নেত্রী, সাবেক ডাকসুর একজন নেত্রী ইমিকে যখন টেনে হিচড়ে বা তাকে জোর করে ঠেলে নিয়ে গিয়ে শাহবাগ থানায় দিয়ে আসলো, যারা দিয়ে আসলো বা যারা মারপিট করলো তাদের বিরুদ্ধে কোনো মামলা তখন হয়? তখন এই মোসাদ্দেকরাই কিন্তু ছিল যাদেরকে এখন মারপিট করা হয়েছে, তাদের বিরুদ্ধে কিছু করা হয় নাই, তাদেরকে বরং সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তারা এখনো জেলখানায় আছেন। মানে সেটাও তো হয়েছে। এখন কি এটা এক রকমের তাদের হ্যাঁ সাথে? হয়েছে, হয়েছে। হ্যাঁ। এখন যদি আপনি এটাকে নেন, যে একজন গেছে রাষ্ট্রের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কি করতে, কনস্পিরেসি করতে। আর প্যাট, আমি জানি না আপনাদের মনে হয় যে তুষার ভাই তো খুব মেরিটোরিয়াস, তুষার ভাই মনে থাকার কথা, প্যাট্রিয়ট বলে একটা কবিতা ছিল, যে স্বাধীনতা যুদ্ধ করে আসছে, পরে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, ফুলের মালা দিয়ে যাদেরকে বরণ করা হয়েছিল। এই মুসাদ্দেকরা হচ্ছে আমাদের স্বাধীনতার মুক্তিযোদ্ধা। এদেরকে আপনি আজকে যে অপমান করতেছেন, এই জাতিকে, এই জাতিকে তার জন্য ভার বহন করতে হবে। সো ওদের সাথে ওই মেয়েটার তুলনা করা যাবে না। নাৎসির সাথে আপনি কোনোদিন, যারা এই দেশকে সে দ্বিতীয় একজন বাম দল করা, বিশ্বযুদ্ধ, একটা বাম দলের একটা না আপনি পুরো ঘটনাটা যদি মনে করেন তাহলে দেখেন যে কি কারণে হয়েছে। আমি একটু বেশি আর কিছু বলতেছি না, কিন্তু কথা হলো আমার প্রশ্নটা এরা ওখানে, আমার প্রশ্নটা এখানে, মুসাদ্দেকরা তো আইনের এই আইনের স্বাধীনতা। অবস্থান কি? আইনের অবস্থান কি হলো? শাহবাগ থানার সামনে শাহবাগ থানা নিশ্চুপ, এখনো নিশ্চুপ। যাদেরকে মারলো, মানে তাদের সামনে মারা হলো, কিছু হলো না, তখনও নিশ্চুপ, মারা হচ্ছে তাদের সামনে। আইন যদি থাকে তাহলে তো আসলে কে কি সেটা সেই মুহূর্তে মানে অবশ্যই, আইন শৃঙ্খলা অবশ্যই বাহিনী আমরা দেখবার কথা না, কথা কি? এটাতে আমি সমর্থন করি না। ওই দিনে ওই মেয়েটাকে নিয়ে যাওয়া হয়েছে, ওই দিন মেয়েটাকে মারা হয়নি, কিন্তু আপনি একটা হুম। জিনিস বুঝেন, তার আজকে সাথে যারা মেরে ছিল যখন তাদেরকে উন্ডেট মারা করা হয়েছে। হয়েছে, না আজকে যখন মেরে উন্ডেট করা হয়েছে দুজন মুক্তিযোদ্ধাকে, এটা তো করার সাহস কেউ পায়নি। তো সেটা যখন করা হয়েছে, এবং সেই সময় আজকে আবার আমরা আরেকজন হারুন সাহেব দেখতে পাচ্ছি, নব্য হারুন। এটাও কিন্তু খুবই, এই ফ্যাসিবাদের যা যা নমুনা সব কিন্তু 2 মাসে প্রকাশ পেয়েছে। আমি জানি না জি। তুষার ভাইয়ের কাছে কেন পাইনি, আমার কাছে কিন্তু পাচ্ছে। সেই জন্য বলতেছি সামনের দিন বোধহয় ভয়াবহ। জি।